আমাদের মুহতারাম আমিরে জামাত ঘোষণা দিয়েছিলেন যে আমরা বৃহত্তর প্রয়োজন হলে আমার আসল স্যাক্রিফাইস করার মধ্য দিয়ে আমাদের স্যাক্রিফাইসের ইতিহাস দৃষ্টান্ত স্থাপন করা হবে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা হবিগঞ্জ 4 আসনে প্রার্থীর পরিবর্তন এসেছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। এখানে এই 4 আসনে, হবিগঞ্জ 4 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ছিলেন আমাদের সম্মানিত মুহতারাম জেলা আমির কাজী মখলিসুর রহমান সাহেব। এখানে তিনি উপস্থিত রয়েছেন। আজকের এই প্রার্থী পরিবর্তনকে সামনে নিয়ে হবিগঞ্জ জেলা জামাতের শুরা বৈঠক প্রথম হয়েছে। তারপরে হবিগঞ্জ 4 আসনের সকল রুকন সদস্যদের নিয়ে একটা সমাবেশ হয়েছে। বিগত ফেসিবাদের 16 বছরে এই নির্যাতিত সাংবাদিকের একটা প্রতীক হিসাবে চিহ্নিত হয়েছিলেন সম্মানিত আমাদের প্রিয় ভাই অলিউল্লাহ নুমান। তাকে আজকে হবিগঞ্জ 4 আসন থেকে আগামী দিনে জামাত ইসলামীর নমিনি হিসাবে, এমপি ক্যান্ডিডেট হিসাবে ডিক্লেয়ার দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস মাওলানা সাঈদীর যে স্কাইপি কেলেঙ্কারি রায়, এইটা তিনি দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার কারণে তাকে মাসের পর মাস জেলে পুড়তে হয়েছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী মাওলানা সাঈদীর রায়কে জাগ্রত করার জন্য, কলিজার মাঝে মানুষের মোহর করে দেওয়ার জন্য প্রতিবাদের ভাষা হিসাবে আজকে অলিউল্লাহ নুমানকে এখানে নিয়ে আসা হয়েছে। আমার অনুরোধ থাকবে এই পর্যায়ে আমাদের হবিগঞ্জ 4 আসন তথা হবিগঞ্জ তথা সারা বাংলাদেশ এবং প্রবাসে যারা আমাদের দেশবাসী বসবাস করছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে, কথা নিয়ে, কমিটমেন্ট নিয়ে কথা বলবেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ভাই জনাব অলিউল্লাহ নুমান। আজকে বৈঠকের মাধ্যমে আমাকে যে গুরু দায়িত্ব এবং যে চ্যালেঞ্জ আমার সামনে দেওয়া হয়েছে, সেই চ্যালেঞ্জ আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক সহ এখানে যারা নেতৃবৃন্দ আছেন সবার সহযোগিতা নিয়ে আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। ইনশাল্লাহ আগামী এই যে নির্বাচন, এই নির্বাচনে সবাই যারা আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আগামী দিনের যে এই যে নতুন বাংলাদেশ গড়ার যে একটা প্রতিশ্রুতি, জুলাইয়ের যে বিপ্লব, 5 আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়বে। নতুন বাংলাদেশ গড়ার যে স্লোগান, সেই স্লোগান বাস্তবায়ন করতে হলে দুর্নীতিমুক্ত সুশাসনের একটি বাংলাদেশ আমরা আগামী দিনে উপহার দিতে চাই এবং আমাদের এই সুশাসনের মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশা বাংলাদেশের জনগণের। কিন্তু এই আসনে আমাদের মাধবপুর চুনারঘাট আসনের মধ্যেও আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আগামী দিনে নতুন বাংলাদেশ করতে চান, মাধবপুর সোনারঘাটের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সেই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য, সেই সমস্যাগুলো সমাধানের জন্য সবাইকে নিয়ে আমরা যাতে চেষ্টা করতে পারি এবং সবার চেষ্টার মাধ্যমে আশা করি মাধবপুর সোনারঘাটের সমস্যাই শুধু নয়, একাধারে পর্যায়ক্রমে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় বাংলাদেশের সকল সমস্যার ইনশাআল্লাহ সুষ্ঠু সমাধান হবে। জানেন, আমি আমার সাংবাদিকতা জীবনে আমি অনেক রিস্ক নিয়েছি। আমার শুধু এটা দেশের জন্য, আমি বাংলাদেশের জন্য কাজ করার জন্য আমার একটা প্রতিশ্রুতি ছিল। আমি কিন্তু অনেক আর্থিকভাবে যদি আমি চেষ্টা করতাম আমি অনেক টাকা হতে পারতাম, আমার অনেক সুযোগ ছিল। কিন্তু আল্লাহর রহমতে আমি সেদিকে খেয়াল না করে আমি বাংলাদেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি লড়াই করেছি। আমার লড়াইটা ছিল ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আমি এখন তারপরে আমি এই দেশ থেকে থাকতে না পেরে আমি একদিনের 1 ঘন্টা নোটিস আমাকে দেশ ছাড়তে হয়েছিল। আমি বিদেশ লন্ডনে গিয়েও আমি আমার লাইফকে সেটেল করতে পারতাম, কিন্তু আমি সব ছেড়ে আমার লন্ডনে, আমি এই যদি এখানে ইলেকশন করি আপনারা শুনলে অবাক হবেন, আমার সিটিজেনশিপ ত্যাগ করতে হবে। আমি লন্ডনের সিটিজেনশিপ পেয়েছি, সেটা আমাকে ত্যাগ করতে হবে, ত্যাগ করে আমাকে এখানে থাকতে হবে, নির্বাচন করতে হবে। আমি আমার স্যাক্রিফাইস দিয়ে আমি বাংলাদেশের জন্য কাজ করতে চাই, এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করতে চাই, আমাদের এলাকার জন্য কাজ করতে চাই। সেই জন্য আমি আমার সর্বোচ্চ স্যাক্রিফাইস দিয়ে আমি এখানে আসছি। প্রয়োজনে আমার জীবন দিয়ে হলো, আমার রক্ত দিয়ে হলো আমি এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই। বাংলাদেশের হাজার হাজার ছেলে মেয়ের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ করার সুযোগ পেয়েছি। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, আপনাদের সাথে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দিতে চাই। জি, এ পর্যায়ে আমাদের সম্মানিত জেলা আমির, যিনি হবিগঞ্জ 4 আসনের বিগত দিনের ক্যান্ডিডেট হিসাবে, নমিনি হিসাবে ময়দান চষে বেরিয়েছেন, তারই ছাত্র এই জায়গায় জামাত ইসলামী স্থলাভিষিক্ত করেছে। এ পর্যায়ে তিনি আমাদের সামনে কথা বলছেন। আমাদের কেন্দ্রীয় সংগঠনের দৃষ্টিভঙ্গি ছিল যে জাতির বৃহত্তর স্বার্থে, আমাদের জামাত ইসলামী আন্দোলনের বৃহত্তর স্বার্থে, ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে, একটা মানবিক সমাজের স্বার্থে প্রয়োজনে আমরা রদবদল করব। আমি নিজে এটা খুব প্রাউড বা আমি খুব এটা খুশি। আলহামদুলিল্লাহ, আমাদের চুনারঘাট মাধবপুরের যে সমস্যাগুলি আছে আমরা অনেকগুলি সমস্যা চিহ্নিত করেছি। এখানে একটা
মাধবপুর থেকে সেই নবীগঞ্জ বা চুনাঘাট থেকে নবীগঞ্জ পর্যন্ত এটা একটা শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলে অনেক কিছু কাজ আমরা এখানে দেখতে পাই, অনেক কিছু সমস্যা আমরা দেখেছি। আমরা ইনশাল্লাহ আমরা কথা দিয়েছি চুনাঘাট মাধবপুরের জনগণকে যে আমরা এই বিষয়গুলো আমরা দেখব। তারপরে বিশেষ করে চা শ্রমিক প্রায় লক্ষাধিক ভোটার আছে, আর চা শ্রমিক তো অনেকই 24টা বাগানের মতো। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, কথা হয়েছে। আমরা আশাবাদী যে এবার তারা একটা পরিবর্তন চায়। তারা জামাতের চেয়ে সবচেয়ে ভালো ছিল তারা এবার দাঁড়িপাল্লাকে। আমি আশা করি তারা এবার দাঁড়িপাল্লাকে ভোট দিবে এবং দাঁড়িপাল্লাকে বিজয় যদি করতে পারে, আমার এই অলিউল্লাহ নোমান সাহেবের মাধ্যমে যদি করতে পারে, আমি আশা করি এই আমরাও এই উন্নয়নের শরিক হব। চুনাঘাট এবং মাধবপুরে আমরা সহযোগিতা করবো এবং হবিগঞ্জ সহ বিশেষ করে চুনাঘাট মাধবপুরের উন্নয়নকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে আমি আমার সবাইকে আমার এই চুনাঘাট মাধবপুরের উপজেলাবাসীর আমার দায়িত্বশীল ভাই, রুখন ভাই, কবি ভাই, মা বোনেরা সহ সর্বস্তরের নেতা কর্মী যারা আছেন, জনসাধারণ যারা আছেন, আমি আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সবাই আমার সাথে থাকলে যেভাবে আপনারা কাজ করতে সময় দিতেন, ঠিক এমনি ভাবে সেইগুলো অলিউল্লাহ নোমান সাহেবকে আপনারা তার পক্ষে কাজ করবেন, সময় দিবেন। আমাকে দিয়ে যেমন এই সমাজ বা এই দেশের পরিবর্তন হবে, চুনাঘাট মাধবপুরের পরিবর্তন হবে, আমরা আশা রাখি যে দাঁড়িপাল্লায় ভোট করে অলিউল্লাহ নোমান সাহেব যদি পাশ করে অবশ্যই চুনাঘাট মাধবপুরের উন্নয়নে উনি কাজ করবে।